প্রভাত সঙ্গীত উৎসব 2023-এ আজকে গ্র্যান্ড ফিনালের এই দিনে আমরা বিচারকের আসরে যে তিনজন মানুষকে পেয়েছি তাদের সঙ্গে আলাদাভাবে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন হয় না, তাদের নামগুলোই তাদের পরিচয়। আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। প্রথমেই রয়েছেন শ্রীকুমার চট্টোপাধ্যায়, একটু জোরে করতালি। তার পাশেই রয়েছেন আরেকজন আমাদের সকলের প্রিয় মানুষ সুস্মিতা গোস্বামী। তার পাশে আমাদের সকলের আরো প্রিয় জয় সরকার। শুভেচ্ছা মণ্ডল, প্রভাত সঙ্গীত উৎসবের আজকের একেবারে চূড়ান্ত পর্যায়ের যে প্রতিযোগিতা তার চতুর্থ প্রতিযোগী। শুভেচ্ছা গুটি গুটি পায়ে, মুখটা একটু ভয় ভয় করে এগিয়ে আসছে। শুভেচ্ছা মণ্ডল চতুর্থ প্রতিযোগী, ওর গান শুনবো ঠিক একইভাবে যেভাবে আগের তিনজন প্রতিযোগী চিরকুট তুলে নিল। শুভেচ্ছাও বিচারকদের সামনে যে গোল রয়েছে সেখান থেকে গিয়ে ওর পছন্দের চিরকুট তুলে নিয়ে আমাদের প্রথম গান শোনাবে। শুভেচ্ছাকে অনুরোধ করব, তুমি তোমার পছন্দের যে গান প্রথম চিরকুটটি তোলার জন্য অনুরোধ করছি। প্রথম চিরকুটের গান তোমার পছন্দ হয় কিনা দেখো। প্রভাত সঙ্গীত উৎসব তার আজকে একেবারে চূড়ান্ত ফলাফলের দিন। প্রথম চিরকুটে শুভেচ্ছার গান পছন্দ হয়ে গেছে, ওর জন্য একটু জোরে করতালি হোক। এই প্রথম প্রতিযোগী এখনো পর্যন্ত যার প্রথম চিরকুটে এই প্রথম গান পছন্দ হয়ে গেছে। কোন গান আমরা একটু দেখে নিই। মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে। বাহ, সেই গানটি এখন আমরা শুভেচ্ছার কণ্ঠে শুনবো।
হতো না আমায় কিছু বলে গেলে না মোর ঘরে গেলে হে প্রিয় কেন গেলে আমায় কিছু বলে গেলে না এ আশা আশা নয় মন ভরার নয় এ আশা আশা নয় মন ভরার নয় মনের কথা বলা হলো না আমায় কিছু বলে গেলে না মোর ঘরে হে প্রিয় কেন গেলে আমায় কিছু বলে গেলে না আমায় কিছু বলে গেলে না আমায় কিছু বলে গেলে না শুভেচ্ছার গান কেমন লাগলো আমরা সরাসরি বিচারকদের কাছে চলে যাই। প্রথমেই শ্রীকুমার দা। ভালো গেয়েছো, তোর গানের সেন্টিমেন্ট ভালো। ওই একটু আমার মনে হয়েছে, আমি জয়ের সঙ্গে কথা বলছিলাম, সুস্মিতার সঙ্গে বলছিলাম যে আরেকটু তোমার বোধ হয় সুরের উপর ধ্যান দেওয়া উচিত। মানে খুব ভীষণ পারফেক্টলি সুরে গাইতে গেলে আর একটু ধ্যান দেওয়ার, গানের মধ্যে ঢোকা প্রয়োজন। তোমার এমনি সব ঠিক আছে, কিন্তু একটু সুরে এদিক ওদিক হচ্ছে। ওরা কি বলছে শোনো। সুস্মিতাদির কাছে যাই, সুস্মিতাদির থেকে শুনি। আমি আবার একটু প্রশ্ন করব, এটা কি অঙ্গের গান? ঠুংরি ঠুংরি অঙ্গ। কি হ্যাঁ। রাগ জানো? এটা হচ্ছে পিলু রাগের ওপর। বাহ, আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। আর সামান্য কিছু স্বরচ্যুতি, সেটা অনেক সময় মিউজিক্যাল কারণেও হতে পারে, মানে মিউজিক্যাল হ্যাঁ আমি মানে অ্যাসিস্ট্যান্সের। প্রপার নিজের হ্যাঁ, গানটা বুঝতে শুনতে পারছি। অসুবিধা হচ্ছিল। সেটা আমি বুঝতে পেরেছি। তো আমার ভালো লেগেছে, থ্যাংক ইউ। জয়দা রয়েছে, জয় সরকার। জয়দার থেকেও আমরা কিন্তু শুনে নেব। শুভেচ্ছা, আমার খুব সুন্দর লেগেছে গান, তবে উন্নতির জায়গা আছে, যেরকম বললেন বড়রা, সেটা মাথায় রাখবে। আর সুস্মিতা দি নিজে কিন্তু এই গানটি গেয়েছেন, ফলে ওনার যখন ভালো লেগেছে সেটা একটা খুব পজিটিভ দিক। আর তোমার মধ্যে যথেষ্ট সম্ভাবনা আছে, আরো তৈরি হও, আরো আরো ভালো হবে। ঠিক আছে? জয়দার আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল এবং শুভেচ্ছা, অল দ্য বেস্ট। দেখা যাক ফলাফল কি হয়। আজকের এই প্রভাত সঙ্গীত উৎসবের পঞ্চম প্রতিযোগী সুকৃতি মণ্ডল, তাকে মঞ্চে আমন্ত্রণ করব। আমাদের প্রভাত সঙ্গীত উৎসবের পরপর ধীরে ধীরে প্রতিযোগীরা আসছে এবং তাদের সঙ্গীত পরিবেশন করছে। পঞ্চম প্রতিযোগী সুকৃতি মণ্ডল। তো তোমার ক্ষেত্রেও একই ব্যাপার, তোমার আগের বন্ধুরা যেভাবে বিচারকদের সামনে যে চিরকুট রয়েছে সেখান থেকে তুমিও এক একটি করে চিরকুট তুলবে। যদি প্রথম চিরকুটেই প্রথম গান পছন্দ হয়ে যায় তাহলে তো কেয়া বাত, না হলে আরো দুটো সুযোগ তুমি পাবে। তোমাকে অনুরোধ করব ধীরে ধীরে তুমি এগিয়ে যাও এবং তোমার পছন্দের গানটি বেছে নাও। যেভাবে আগের প্রতিযোগীরা চিরকুট নির্বাচন করলো, সুকৃতিও ঠিক একইভাবে। কিন্তু দেখার বিষয়, সুকৃতিও কি প্রথম চিরকুটেই ওর গান সিলেকশন করে ফেলতে পারবে নাকি দ্বিতীয় তৃতীয়বার সুযোগ নেবে? একটু জোরে হাততালি হোক সুকৃতির জন্য। ও প্রথম চিরকুটটি তুলেই প্রথম গানটি নির্বাচন করে ফেলেছে। গানটি একটু জানিয়ে দিই, এত দুঃখ দিয়ে আমারে। এই গানটি আমরা সুকৃতির কণ্ঠে শুনবো, আমরা সকলে মিলে শুনি। এত দুঃখ দিয়ে আমারে
দুঃখ দিয়ে আমারে ভরে নিকি মন তোমার তোমার এত দুঃখ দিয়ে আমারে আখি জলে সদা ভাসি হিয়ানি গারি আমার আমার এত দুঃখ দিয়ে আমারে লোকে বলে লোকে বলে লোকে বলে দয়া নিধি আমার কেন অন্য বিধি ব্যথার বোঝা নীতি নীতি বয়ে বেড়াই কারণ কি তার এত দুঃখ দিয়ে আমারে সদাই তুমি সদাই তুমি সবার পরে দেখো না শুধু আমারে তবু আশায় আছি আশায় আছি নিশি ভোরে যদি পেলুম কণা কৃপার কৃপা আর এত দুঃখ দিয়ে আমারে আমারে এত দুঃখ দিয়ে আমারে ভরে নিকি মন তোমার মন তোমার মন তোমার
সরাসরি বিচারকদের কাছে, প্রথমেই শ্রীকুমার দা। তুমি গেয়েছো খারাপ না, কিন্তু তালটা তোমার খুব গ্রিপের মধ্যে, যত তালটা ফেরো গেছো, যেভাবে আসছো সময় এসে পড়া, তো টপার একটা মেজাজ আছে, সেটা বহু অভ্যাসের প্রয়োজন। সেই মেজাজটা আমি ঠিক পাইনি। হয়তো আর একটু প্র্যাকটিস করলে বেটার হতো। তবু মোটামুটি তুমি খারাপ গান মোটামুটি ভালো গেছে। আমার ভালোই লেগেছে, খারাপ লাগেনি। থ্যাংক ইউ। পাশেই জয়দা, জয়ের সরকার, ওনার থেকে আমরা শুনেনি। সুকৃতি, প্রথমেই বলবো খুব ভালো চেষ্টা এবং অত্যন্ত সাহসী একটা চেষ্টা। খুবই কঠিন ধরনের গান বাজনা এটা, এবং সেটা যে একটা বিষয়ে সবসময় মনে রাখবে যে কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়া মানেই তো ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যায় না, তার মধ্যে থেকে অনেক কিছু শেখার আছে, সেইটা কিন্তু আসল, সেইটার থেকে বড় পুরস্কার আর কিছু হয় না। কিন্তু ওভারঅল আমি প্রথমেই যেটা বললাম, খুব ভালো চেষ্টা, এই সাহসী চেষ্টা, এই সাহসটা রাখবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ বিচারকদের এবং সুকৃতিকেও অল দ্য বেস্ট। দেখা যাক প্রভাত সঙ্গীত উৎসবের ষষ্ঠ প্রতিযোগী জয়ন্তী দত্ত। জয়ন্তী দত্তকে মঞ্চে আমন্ত্রণ জানাবো। জয়ন্তীও আমাকে অফ স্ক্রিন বলে দিয়েছে যে একেবারেই বেশি প্রশ্ন নয়, প্রচন্ড টেনশনে রয়েছি, সুতরাং কোনো প্রশ্ন নয়, জয়ন্তী থেকে আমরা একেবারে গানে চলে যাব। জয়ন্তী, তোমার ক্ষেত্রে ঠিক তেমনই, তুমি চলে যাবে বিচারকদের সামনে, যে বোল রয়েছে তার মধ্যে চিরকুট রয়েছে, তোমার পছন্দের চিরকুটটি তুমি তুলে নাও, যেতে পারো। জয়ন্তীর ক্ষেত্রেও আমরা দেখি যে প্রথম চিরকুটেই ওর গান নির্বাচন হয়ে যায় কিনা। প্রথম চিরকুট প্রভাত সঙ্গীত উৎসবের। আমরা ধীরে ধীরে বেশ খানিকটা সময় এগিয়ে এসেছি। না, প্রথম চিরকুটে প্রথম গান জয়ন্তীর। আমরা দ্বিতীয় চিরকুট, দ্বিতীয়বার ওকে সুযোগ দেয়া হলো। দ্বিতীয়বার জয়ন্তীর গান পছন্দ হয়ে গেছে। আমরা দেখে নেব জয়ন্তী কোন গান পেল। 3051 সংখ্যক, 3051 নম্বর গান, গানে তুমি এসেছো। এই গানটি আমরা জয়ন্তীর কণ্ঠে এখন শুনে নেব। গানে তুমি এসেছো, গানে তুমি এসেছো, ভুবন ভরিয়া মৃত্যুরতা ধরা হয়েছে স্বয়ংবরা, মৃত্যুরতা ধরা হয়েছে স্বয়ংবরা, তোমারি নিকটে ফিরিয়া ভুবন ভরিয়া গানে তুমি এসেছো। তোমার আগমনে ফুল ফুটেছে, তোমার আগমনে ফুল ফুটেছে, মুকুলের যত লাজ সরিয়া গেছে, তারি মধু বুকে রাখিয়াছে শুধু, তারি মধু বুকে রাখিয়াছে শুধু, তোমারি কথা সরিয়া ভুবন ভরিয়া
যত কালো রাতের আলো নাশিয়া যত কালো তোমার এনেছি কাছে ধরিয়া ভুবন ভরিয়া গানে তুমি এসেছো ভুবন ভরিয়া নৃত্যরতা ধরা হয়েছে স্বয়ংবরা নৃত্যরতা ধরা হয়েছে স্বয়ংবরা তোমারি নিকটে ফিরিয়া ভুবন ভরিয়া গানে তুমি এসেছো গানে তুমি এসেছো গানে তুমি এসেছো একদম বেশি কথা নয়, সরাসরি বিচারকদের কাছে, সুস্মিতাদির কাছে যাই। আমি এক কথাতেই উত্তর দিচ্ছি, চমৎকার, খুব সুন্দর। এটা অনেক বড় পাওয়া জয়ন্তীর জন্য। পাশেই জয়দা, জয়দার কাছ থেকেও শুনে নেব কি বলেন জয়দা। জয়ন্তী আমারও চমৎকার লেগেছে, খুব ঝকঝকে পরিষ্কার গাওয়া, একটা ভীষণ স্মার্ট রিপ্রেজেন্টেশন, আর ভীষণ সুরে গিয়েছে এবং সেটা চমৎকার। থ্যাংক ইউ ভেরি গুড, ঠিক আছে। তাহলে জয়ন্তী, আনন্দ হচ্ছে এবার। আমরা দেখি, আমরা ফলাফলের অপেক্ষায় থাকি।